নমস্কার, ওয়েলকাম টু হেলথ ইনসাইট। দিস ইজ ডায়েটিশিয়ান ইঙ্কি বিশ্বাস সিং। আজকে এসে একটা খুব ভালো টপিকে আপনাদের সাথে আলোচনা করার জন্য, যেটা এখনকার দিনের প্রত্যেকের সমস্যা, সেটা হচ্ছে যে ওজন বেড়ে যাচ্ছে। তো ওজনটা কেন বাড়ে? আমাদের লাইফস্টাইলে আমরা কি কি জিনিসগুলো ভুল করি যার কারণে ওজনটা বেড়ে যায়। তো আগে ওজনটা বাড়াটা কন্ট্রোল করার জন্য কেন বাড়ছে সেই আন্ডারলাইন কজটা খুঁজে বার করাটা কিন্তু সবথেকে আগে জরুরি। আন্ডারলাইন কজটা আমরা যখনই খুঁজে বার করবো যে কেন বাড়ছে, সেই জায়গাগুলো যখন আমরা রেকটিফাই করবো বা মডিফাই করবো, তাহলে কিন্তু আমরা ইজিলি কিন্তু ওয়েট গেইনটাকে কন্ট্রোল করতে পারি। আচ্ছা, সবথেকে প্রথমে আমরা যে ভুলটা করি, অনেকেরই হ্যাবিট আছে সকালবেলা ঘুম থেকে উঠে বেড টি নেয়। সেই বেড টিটা কিন্তু 100 জনের মধ্যে আমি যেটা 60 থেকে 70 জনের দেখি মিল্ক টি ইনটেক করার একটা হ্যাবিট আছে। যদিও এখন অনেক কনসিয়াস মানুষজন, তাও কিন্তু 60 to 70% মানুষ কিন্তু সকালবেলা উঠে মিল্ক টিটা ইনটেক করে ফেলে, যেটা কিন্তু একদম প্রথমেই আমরা একটা আর্লি মর্নিং স্টার্টটাই করলাম ভুল দিয়ে। কারণ চায়ের সাথে যখন মিল্ক অ্যাড হয়, মিল্কের কিন্তু ল্যাকটোজটা কিন্তু ইনক্রিজ হয়ে যায়। তো সেই কারণে আর্লি মর্নিং কিন্তু আমাদের যদি টি না নিলে, অনেকে থাকে যে মাইগ্রেনের প্রবলেম থাকে বা মনে হয় যে এনার্জাইজড হলাম না বা এনার্জিটা বুস্ট আপ হলো না, তারা কিন্তু সকালবেলা উঠে ব্ল্যাক টি ইনটেক করুন ইনস্টিড অফ মিল্ক টি। তো মিল্ক টিটা কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই আমাদের অ্যাভয়েড করতে হবে। যদি মনে হয় যে না মিল্ক টি ছাড়া আমার চলবে না, সেটা আপনি ব্রেকফাস্টের পর 20 ml ডাবল টোন মিল্ক ইউজ করে কিন্তু 1 কাপ টি আপনি ইনটেক করতেই পারেন বা খেতে পারেন। সেটা আপনি হানি অ্যাড করে, যদি ওয়েট লস করতে চান বা ওয়েটটা মেনটেন করতে চান, সেখানে আমরা হানি অ্যাড করে খেতে পারি, বা স্টিভিয়া যেটা ন্যাচারাল সুইটনার সেটা অ্যাড করে খেতে পারি, বা অনেকে সুগার ফ্রিটা প্রেফার করে, সেটা কিন্তু আমরা 1 পিঞ্চ অ্যাড করে খেতে পারি। তো প্রথমেই যে বদ অভ্যাসটা আমরা ত্যাগ করবো ঘুম থেকে ওঠার পর, সেটা হচ্ছে মিল্ক টি ইনটেক। তারপরে আসছি যেটা খুব একটা কমন প্রবলেম অনেকেরই, কারণ আমাদের সকালে ঘুম থেকে ওঠার পরে কিন্তু একটা সকলের একটা কাজের তাড়া থাকে, অফিসে যাওয়ার তাড়া থাকে, কারোর যারা হাউস মেকার তাদের বাচ্চাদের রেডি করা, স্কুলে পাঠানোর তাড়া থাকে। সেই সব করতে গিয়ে যে ভুলটা হয়ে যায়, সেটা কিন্তু ব্রেকফাস্টটা আমরা স্কিপ করে ফেলি, বা ব্রেকফাস্টটা হয়তো করি হয়তো 11টা 12টার সময়। তো এই যে গ্যাপিংটা, ডিনার করার পর যে এই 11টা 12টার যে গ্যাপিংটা, সেটা কিন্তু আমাদের ওয়েট গেইন করায়। আর তার থেকেও একটা বড় সমস্যা ডেকে আনে, সেটা কিন্তু অনেক সময় গ্যাস্ট্রিক আলসারে পরিণত হয়। কারণ আমি যখন খালি পেটে থাকছি, সেখানে তো HCl সিক্রেশনটা তো সবসময় হচ্ছে, তো সেটা ডাইরেক্ট স্টমাকে গিয়ে এফেক্ট করে। তো আস্তে আস্তে একদিনে তো কারোর আলসার হয় না। তো ব্রেকফাস্টটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না। যদি প্রচণ্ড তাড়া থাকে, কিছু চটজলদি খাবারের অপশান কিন্তু পাওয়াই যায় যদি আমরা মনে করি খাবো। যেমন এখন গরমের সময় টক দই চিড়ে খাওয়া যেতে পারে, টক দই দিয়ে ওটস দিয়ে, যেটা 5 মিনিটসে রেডি হয়ে যাবে, ওটস স্মুদি খাওয়াই যেতে পারে। বা যদি আমরা মনে করি আমরা একটু কোনো একটা ফ্রুটসের স্মুদি করে খেতেই পারি, তো এগুলো কিন্তু হাতের কাছেই আমাদের জোগান থাকে, 5 থেকে 6 মিনিটের মধ্যে কিন্তু রেডি হয়ে যায়, যেটা আমরা অফিসে বেরোনোর আগেও করতে পারি, বা বাড়িতে থাকলেও হয়তো কাজ করি সব কিছু হয়তো অ্যারেঞ্জ করে আমরা রেডি কুক করতে পারলাম না, সেটা কিন্তু ইজি টু ইটের হিসাবে ধরে আমরা কিন্তু খেতে পারি। তো ব্রেকফাস্ট স্কিপটা কিন্তু একদমই কোনোভাবে করা যাবে না। এরপরে যে ভুলটা আমরা করি, সেটা হচ্ছে আমরা সারা দিন, অনেকেই আছে খুব ভালোভাবে সব কিছু মেনটেন করলাম, মানে একটা ব্যালেন্সড মিল সারাদিন ইনটেক করলাম, সকালবেলা ব্রেকফাস্ট টাইমলি করলাম, লাঞ্চটা টাইমলি করলাম, আর বিকেলের দিকে যে ভুলটা করি, সেটা হচ্ছে স্ন্যাক্স টাইমে আমাদের একটা ক্রেভিং হয়, একটা ফাস্টফুডের ক্রেভিং হয়। তো তখন কিন্তু আমরা প্রচণ্ড বাড়িতে বানিয়ে অনেকে অয়েল পাকোড়া, মানে তেলে ফ্রাই করে পাকোড়া খেয়ে ফেলে, বা বাইরের ফাস্টফুড রোল চাউমিন, এখন গরম পড়ছে প্রচুর আমরা কোল্ড ড্রিঙ্কস ইনটেক করে ফেলি, যাতে কিন্তু প্রচুর ক্যালোরি আছে। তো বা অনেকে গরমে প্রচুর আইসক্রিম খেয়ে ফেলে। তো এই ভুলগুলো কিন্তু করলে চলবে না।
আমি সারাদিন মেনটেন করলাম, ব্রেকফাস্ট টাইমলি করলাম, লাঞ্চ করলাম, কিন্তু আপনি বিকেলে গিয়ে এই সারাদিনের কষ্টটায় পুরো জল ঢেলে দিলাম। এটা কিন্তু একদমই করা যাবে না। যদি আমার মনে হয় যে আমার কিছু স্ন্যাক্সে কিছু ক্রেভিং হচ্ছে, যেটা চাটপাটা টাইপের কিছু ক্রেভিং হচ্ছে, সেটা কিন্তু আমি অনেক রেসিপি প্রোভাইড করি, যেটা কিন্তু বাড়িতে খুব ইজিলি লেস অয়েল বা উইদাউট অয়েলে কিন্তু চাইলেই কিন্তু চাটপাটা কিছু খাবার বানিয়ে আমরা খেতে পারি। কিন্তু সেটা কিন্তু চুজ কিন্তু স্ট্রিট ফুড বা ফাস্ট ফুড কিন্তু বাইরে থেকে করলে কিন্তু চলবে না। এরপরে নেক্সট যে ভুলটা আমরা করি, যেটা হচ্ছে আমরা কম বেশি সবাই করি, সেটা হচ্ছে আমরা যখন ব্রেকফাস্ট করি বা লাঞ্চ করি বা ডিনার করি, মোবাইলটাকে হাতের সামনে রাখি আর স্ক্রল করতে থাকি। এতে যে ভুলটা হয়ে যায়, আমরা মোবাইল স্ক্রল করতে করতে ভুলেই যাই যে আমাদের কতটা খাবার দরকার, তার থেকে অনেক বেশি আমরা কনজামশন করে নিই, অনেক বেশি খেয়ে ফেলছি। হয়তো আমার খিদে 40 গ্রাম ভাত খেলেই হয়ে যেত, কিন্তু মোবাইল স্ক্রল করতে করতে ভুলে গিয়ে আমরা সেটা 60 গ্রাম 70 গ্রাম ভাত খেয়ে ফেললাম। বা যেটা আমরা হয়তো একটা মাছ খাওয়ার কথা, সেখানে আমরা মোবাইলের দিকে কনসেন্ট্রেশন দিয়ে 2টো মাছ খেয়ে ফেললাম। এই ভুলগুলো কিন্তু করলে চলবে না। বিশেষ করে খাওয়ার সময় কিন্তু ডিজিটাল মিডিয়া থেকে একটু দূরে থাকতে হবে, সেটা টিভি হোক বা মোবাইল হোক। খেয়ে নিয়ে তারপর আমরা সেটাকে অ্যাভেল করতেই পারি, ইউজ করতেই পারি, কিন্তু খাওয়ার সময় কিন্তু সেই হ্যাবিটটা একদম ফ্যামিলি থেকে একদম বাচ্চা থেকে একদম বয়স্ক সবার কিন্তু এই হ্যাবিটটা তৈরি করা খুব দরকার, যাতে খাওয়ার সময় আমরা মোবাইল বা কোনো ডিজিটাল কিছু ইউজ না করি। তাতে কিন্তু ওয়েট গেইনটা প্রচুরভাবে হয়ে যায়, যেটা কিন্তু আমরা কারণটা বুঝতেই পারি না। আরেকটা ভুল, যেটা ওয়েট গেইনের একটা অন্যতম কারণ, সেটা হচ্ছে লেট ডিনার। ওয়েস্টার্ন কান্ট্রিগুলিতে আমরা যদি দেখি, ওরা কিন্তু 7টা থেকে 7:30টার মধ্যে কিন্তু ডিনার কমপ্লিট করে ফেলে। আর আমাদের হচ্ছে 7টা থেকে 7:30 হচ্ছে স্ন্যাক্স খাওয়ার টাইমিং। মানে ওই টাইমটা আমরা কিছু ফাস্টফুড খাবো বা বাইরে থেকে কিছু খাবো বা বাড়িতে কিছু খাবার অর্ডার করে খাবো। কিন্তু 7টা থেকে 7:30 যদি পসিবল নাও হয়, 8টা থেকে 8:30টার মধ্যে কিন্তু ডিনার করে নেওয়াটা খুবই জরুরি। যত আমরা লেট নাইট ডিনার করব, তত কিন্তু বডিতে এক্সট্রা ফ্যাট ডিপোজিশন হবে। তো সারাদিন আমি সব কিছু ব্যালেন্সড খেয়ে ডিনারটা যদি আমি খুব দেরিতে করে ফেলি, তাহলে কিন্তু আমার যে সকাল থেকে এই রাত অবধি যে পুরো চেষ্টাটা, পুরোটাই কিন্তু ব্যর্থ হলো। সেই কারণেই কিন্তু আমাদের আগেকার মুনি ঋষিরা কিন্তু সূর্য অস্ত যাওয়ার পরে কিন্তু আর কিছু খেতেন না। তারা কিন্তু সূর্য অস্ত যাওয়ার আগেই যা খাবার খেয়ে নিতেন। কারণ আফটার সানসেট কি হয়, আমাদের মেটাবলিক রেটটা কিন্তু স্লো হয়ে যায়। আর মেটাবলিক রেট স্লো হয়ে যাওয়া মানেই আমাদের বডিতে কিন্তু ফ্যাট ডিপোজিশন শুরু হয়। তো যারা যারা ওয়েট গেইন নিয়ে সাফার করছো, অনেক কিছু ট্রাই করছো, কিন্তু কি ভুলগুলোর জন্য ওয়েটটা বেড়ে যাচ্ছে সেটা বুঝতে পারছো না, তাদের কিন্তু যে কটা জিনিস আমি আজকে বললাম, সেটা কিন্তু নিজের লাইফস্টাইল থেকে একদম কেটে ফেলতে হবে। তাহলেই কিন্তু আমরা ওয়েট গেইনটাকে কন্ট্রোল করতে পারি, একটা আইডিয়াল সুন্দর ওয়েটে আমরা সবসময় থাকতে পারি। তো আজকের জন্য এইটুকুই। নেক্সট কোনো ভিডিওতে আবার আসবো। আর যদি পার্সোনালাইজ ডায়েট চ্যাটের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও, ডেসক্রিপশানে আমার ফোন নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করতে পারো। বা কাস্টমাইজ হাইপোথাইরয়েডিজম, পিসিওডি, ডায়াবেটিস, যে সমস্ত লাইফস্টাইল ডিসঅর্ডারগুলোতে আমরা এখন সাফার করছি, সেগুলোতে যদি সাফার করে থাকো অনেক দিন ধরে, তাহলে কোনো বিশেষজ্ঞ বা ডায়েটিশিয়ানের অবশ্যই পরামর্শ কিন্তু নিতে হবে, যে তোমার লাইফটাকে সুন্দরভাবে মডিফাই করে দেবে। আর কি কি ভুলগুলো আমরা করছি সেগুলো রেকটিফাই করে একটা সুন্দর স্বাস্থ্য উপহার দিতে পারে। তো আজকের জন্য এইটুকুই। সবাইকে নমস্কার।